আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নবজাতক নিয়ে কিছু কথা বলতাম। নিউ নেটাল পিরিয়ড বা ইনফান্ট পিরিয়ড বা নিউ নেট যাকে বলে, শিশু জন্মের পর থেকে প্রথম 14 দিন হচ্ছে তার নিউ নেটাল পিরিয়ড। নিউ নেটাল পিরিয়ডটা শিশু জন্মের সাথে সাথে জন্ম যে মুহূর্তে হচ্ছে সেই মুহূর্ত থেকে 14 দিন হিসেবে আমরা বা চাইল্ড ডেভেলপমেন্ট থেরাপিস্ট মানে চাইল্ড ডেভেলপমেন্ট থেরাপিস্ট বা স্পেশালিস্ট যারা আছে এবং ডাক্তাররা, পেডিয়াট্রিশিয়ানরা আমরা এইভাবে ক্যালকুলেট করি। হ্যাঁ, তো এই 14 দিন শিশু যখন প্রথম ভূমিষ্ঠ হয় তার মায়ের সাথে নারীর একটা সম্পর্ক থাকে, তার সে খুব মানে কাদার মতো থাকে, তাকে আপনি মানে কোলে নেওয়া বা ধরা বা তাকে সামলানোটা খুব টাফ হয়ে যায়। এই জন্য এই সময়টা আমি মনে করি যে আপনি যে কোনো একজন বয়স্ক ব্যক্তি বা মানে কোনো মানে আপনার পরিবারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধিমান মানুষ আছে এরকম একটা মানুষের কাছে থেকে জাস্ট একটু অ্যাডভাইসটাও খুব জরুরি এই মুহূর্তে। কারণ আপনি নতুন বাবা মা হচ্ছেন, ইউটিউব আপনাকে সব কিছু সমাধান দেবে না। হ্যাঁ, সো অভিজ্ঞতা থেকেও কিছু 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 ব্যাপার এই সময়টাতে বাচ্চাদেরকে ট্রিট করতে হয়। যেমন আগে এটা সনাতন ধারণা ছিল যে জন্মের পরপরই 14 দিনের মাথায় চুল ফেলে দিতে হয়, বাট এই সময়টা আসলে ব্রেনের নিউরনের ডেভেলপমেন্টটা খুব মানে হয় না, মানে অল্প হয়, মানে সম্পূর্ণ ভিতরের গঠন হয়ে যায়, বাট উপরের যে স্ক্যাল্পটা আছে ওটা খুব মানে পাতলা থাকে, যার কারণে ডাক্তাররা এখন একেবারে স্ট্রিক্টলি বলে দেয় প্রথম 3 মাস আসলে চুল কাটার দরকার নেই। কারণ যাতে বাচ্চার বুদ্ধিটা ভালো হয়, বুদ্ধি বিকাশ হয়, এবং কোনো কারণে আপনি হয়তো মানে স্পেশাল কোনো রেজার দিয়েই শেভ করতেছেন, বা তারপর আমার মনে হয় যে চুল কাটানোর এই মুহূর্তে কোনো দরকার নাই। আর উপযুক্ত খাবার হচ্ছে মায়ের বুকের দুধ। মায়ের বুকের দুধের মানে অতিরিক্ত আর কোনো ফুড এই মুহূর্তে দরকার নেই 0 থেকে 14 দিন পর্যন্ত। আর আরেকটা যেটা আছে, তার গোসল করানো বা গা মুছিয়ে দেওয়া, নরম পাতলা কাপড় দিয়ে গাটা মুছিয়ে দিবেন এবং রোদে রাখবেন। এই সময়টাতে দেখা যায় অনেক সময় অনেক বাচ্চাদের জন্ডিস হয়ে যায়। জন্ডিসটা হবেই এই টাইমটাতে। জন্ডিস আসলে আমাদের পেটের ভেতর থেকে যে মানে খারাপ কিছু কেমিক্যাল বা এনজাইম যদি ওর বডিতে লেগে থাকে বা ইয়ে থাকে, তারপরে কিছু এটা আসলে অ্যান্টিবডি ক্রিয়েট করে ওর জন্য। মানে পৃথিবীর সাথে পেটের গর্ভ থেকে বের হয়ে আসার পরে নিজেকে এই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য একটা সেলফ মানে নিজেকে সুস্থ রাখার জন্য এই এই বিষয়টা কাজ করে অ্যাকচুয়ালি। সো দ্যাটস ওয়াই এই টাইমে যে ইয়েটা হয়, আপনার জন্ডিসটা হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি হয়তো আপনার পেডিয়াট্রিশিয়ানকে দেখা আনতে পারেন এবং ভোরের রোদটা দিতে পারেন বাচ্চাটাকে। ভিটামিন ডির সংস্পর্শে আসলে, অথবা হাম হয় এই সময়, অনেক প্রচুর পরিমাণে মাসি বলে এই সময়ের হামটাকে, হাম হয়। তারপর আপনার চামড়া চেন পরিবর্তন হতে থাকে, এখান দিয়ে র্যাশ মতো হয়ে আস্তে করে উঠতে থাকে। সো এই টাইমটাতে আপনাদেরকে খুব সেন্সিটিভ পিরিয়ড থাকে। মা যেমন সিক থাকে, বাচ্চা তেমন সিক থাকে, দুজনেরই সমান তাহলে টেক কেয়ার দরকার। মার যেমন উপযুক্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দরকার, বাচ্চার তেমন পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার, এবং ঘুমের পাশাপাশি তাকে নিয়ম মেনে যাতে ব্রেস্টফিড করানো হয়। এবং এই সময় আসলে ব্রেস্টফিড করতে বাচ্চারা একটু কম পারে, কারণ যেহেতু সে পৃথিবীর সাথে সব কিছুর সাথে অভ্যস্ত হয়ে যায়নি, যার কারণে আমি এই যে শুরুতে যেটা বললাম যে একজন বয়স্ক মানুষ এই মুহূর্তে খুব দরকার। আপনার শাশুড়ি হোক, মা হোক, খালা হোক, একজন বৃদ্ধ, যে কোনো একজন মানুষ আপনার কাছে থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ তারা যেভাবে আপনার ফিডিংয়ের টেকনিকগুলো আপনাকে শিখিয়ে দেবে, এটা আপনাকে কোনো ফেসবুক মানে কোনো ইনস্টাগ্রাম ভিডিও বলেন, ফেসবুক ভিডিও বলেন, ইউটিউব ভিডিও, কোনো কিছু শেখাতে পারবে না। হ্যাঁ, কারণ হাতে কলমের শিক্ষাটা এই মুহূর্তে খুব বেশি জরুরি দরকার হয়ে থাকে। আরেকটা বিষয় আমি বলবো, এই সময় মাথার যেহেতু স্কাল্পটা খুব উইক থাকে, এই জন্য মানে এই প্রথম 14 দিন পরেও প্রথম 3 মাস আপনি সরিষার একটা বালিশ ব্যবহার করতে পারেন। সরিষা বালিশ কীরকম, আপনি বাজার থেকে সরিষা কিনে আনেন, একটা ছোট্ট শেপের একটা কাভারের শেপে একটা কাপড় মানে সেলাই করে ওর ভিতরে সরিষা ভরে দিয়ে আপনি ওই বালিশটা ওর জন্য ইউজ করেন। এতে করে যেটা হবে, ওর মাথার শেপটা সুন্দর হবে এবং ওর নিউরনের ডেভেলপমেন্টটা ভালো হবে, পজিটিভ ওয়েতে হবে। এই সময় যদি ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে তো মেডিসিন আমরা দিতে পারি না। এই জন্য আপনারা জয়তুনের গুঁড়া বা আপনি এমন টাইপের মানে এসিটা কম নেবেন, তাকে স্বাভাবিক বাতাসে রাখার চেষ্টা করবেন, বাতাসের সাথে অভ্যস্ত করার চেষ্টা করবেন। কারণ এই সময় আপনি বাচ্চাটাকে মানে যতটুকু সম্ভব ক্যাঙ্গারু ফিলিং বলে এটাকে, ক্যাঙ্গারু ফিলিং, বুকের সাথে ধরে একটা ওয়ার্ম ওয়েলকাম জানানো তাকে পৃথিবীতে। দেখবেন